এবার কি পাক ক্রিকেট বোর্ডের টনক নড়বে? যা পরিস্থিতি তাতে ক্রিকেট মহলে এই নিয়েই চলছে আলোচনা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক এবার পাকিস্তান। ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তার আগে প্রবল চাপে পিসিবি। সে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান অবশ্য এখনও মানতে নারাজ যে তারা সমস্যায় রয়েছেন। সমস্যা সত্যিই বড়, কারণ পাকিস্তানে যে 3 ভেন্যুতে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে তার একটিরও সংস্কারের কাজ পুরোপুরি হয়নি। এবার যে কারণে স্টেডিয়ামের কাজ নিয়ে পিসিবিকে হুঁশিয়ারি দিচ্ছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে 44 দিন বাকি রয়েছে, তবে আইসিসি পিসিবিকে স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ করার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে 25শে জানুয়ারি। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের কাজ দেখতে গিয়েছিলেন। পিসিবির এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিওতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের সংস্কারের কাজ সময় মতো শেষ হবে বলেছেন মাহসিন নাকভি। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে মাঠ, গ্যালারি, ক্লাব হাউস, ড্রেসিং রুম কোনো কিছুই ঠিকমতো এখনও তৈরি হয়নি। দলবদলের বাজারে প্রথম বিদেশিকে সই করালো ইস্টবেঙ্গল। ভেনেজুয়েলার ফরওয়ার্ড রিচার্ড সেলিসকে বাকি মরশুমের জন্য সই করানো হয়েছে। 28 বছর বয়সী এই তারকা খেলেছেন ভেনেজুয়েলার জাতীয় দলে এবং সুয়ারেজ, নেইমারের সঙ্গেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। চোট পেয়ে চলতি মরশুম থেকে ছিটকে গিয়েছেন মাদিহো তালাল। তার জায়গায় এবার ট্রান্সফার উইন্ডোতে নতুন প্লেয়ারকে দলে নেওয়া হবে সেটা আগেই জানিয়েছিলেন কোচ অস্কার ব্রুজো। তবে সেই প্লেয়ারের নাম যে ডার্বির আগে ঘোষণা করা হবে তা অনুমানই করেননি অনেকে। তবে তিনি কবে শহরে আসছেন সেটাও এখনও স্পষ্ট নয়। সেলিসকে স্বাগত জানিয়েছে ইমামি গ্রুপের পক্ষ থেকে বিভাস আগরওয়াল। তিনি বলেছেন, আমরা রিচার্ডকে আমাদের দলে সই করাতে পেরে অত্যন্ত খুশি। আমরা আশা করছি ওর গোল করার ক্ষমতা, ওর শক্তি আমাদের আক্রমণ ভাগকে শক্তিশালী করবে এবং আমাদের লক্ষ্য পূরণে তা সাহায্য করবে। রিচার্ড সেলিসের অন্যতম বড় গুণ হচ্ছে তিনি বাদিকের উইং এবং সেন্টার ফরওয়ার্ড দুই জায়গাতেই খেলতে পারেন। তিনি 28 বছর বয়সে ভেনেজুয়েলার প্রথম সারির একাধিক ক্লাবে খেলেছেন। এদিকে ইস্টবেঙ্গলে সই করে সেলিস বলছেন, আমি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত। এটা এমন একটা ক্লাব যার ভালো ইতিহাস, প্যাশনেট সমর্থক রয়েছে। এটা আমার কেরিয়ারে একটা নতুন অধ্যায় এবং আমি নতুন চ্যালেঞ্জ নিতে ও ভারতীয় ফুটবলের সুযোগটাকে কাজে লাগাতে অপেক্ষা করে আছি। ভারত বিদ্বেষ এবং খালিস্তান প্রেমের দায়ে দলের অন্দরেই কোণঠাসা জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা করেছেন। এরপরেই ক্ষমতাসীন দলের অন্তরে ট্রুডোর উত্তরসূরি নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। কানাডার সম্ভাব্য নয়া প্রধানমন্ত্রীর তালিকায় উপরের দিকে রয়েছেন সেদেশের বর্তমান পরিবহন মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। সোমবার ট্রুডো যেমন প্রধানমন্ত্রীর পদ ছাড়ার কথা জানিয়েছেন, তেমনই ক্ষমতাসীন জোটের প্রধান দল লিবারেল পার্টির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সের দলনেতার পদ ছাড়ছেন বলেও ঘোষণা করেছেন। আপাতত পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালাবেন তিনি। গতকাল তিনি আরও জানান, আগামী 24 মার্চের মধ্যে তার উত্তরসূরি নির্বাচন করবে দল। এই কদিন স্থগিত থাকবে সংসদের অধিবেশনও। বিশেষজ্ঞদের দাবি, গত 5 বছরে কানাডার রাজনীতিতে প্রভাবশালী মুখ হয়ে উঠেছেন অনিতা আনন্দ। পরিবহন দপ্তর সামলানো ছাড়াও বিভিন্ন সময় জনসেবা, প্রতিরক্ষা মন্ত্রক, কোষাগার বোর্ডের দায়িত্বে ছিলেন তিনি। তামিল বাবা, পাঞ্জাবি মায়ের সন্তান 57 বছরের অনিতা অক্সফোর্ডের পড়ুয়া। 2019 সালে ওকভিলে সাংসদ নির্বাচিত হতেই ট্রুডো মন্ত্রিসভার সদস্য হন।